এখনো দুনিয়ার মধ্যে যারা কোরআনের তাফসীর করতে বাধা দেয়, যারা মসজিদ করতে বাধা প্রদান করে, মাদ্রাসা করতে বাধা প্রদান করে, যারা ভালো কাজগুলো করতে বাধা প্রদান করে, তারাও মনে করবেন ওই পক্ষের লোক। তারাও কি ওই পক্ষের লোক? বাধা প্রদান করা যাবে না, কখনো না। ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, তোমরা সৎ কাজ বেশি বেশি করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং বেশি বেশি তোমরা চেষ্টা করো সৎ কাজ করার জন্য। যদি তোমার তৌফিক না থাকে, তোমার সেই শক্তি না থাকে, তাহলে তুমি বাধা দিও না। তাহলে তুমি কি বাধা দিও না? পারলে ভালো কাজ করবো, না পারলে কি বাধা প্রদান করবো না। এখনো আল্লাহর নবীর এই জামানার মধ্যে, সেই জামানার মধ্যে ছিল, এখনো এই দেশের মধ্যে উত্তর হতে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, যারা আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন বাজে কটাক্ষ করে, আল্লাহর নবীকে খারাপ কথা বলে, তারাও কি সেই পক্ষের লোক। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের জন্য রহমত স্বরূপ। আর সেই নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, বাজে কটূক্তি করা হয়, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন প্রকারে তাকে নিয়ে বাজে ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষাগুলো বলতে চাচ্ছি না, এই ভাষাগুলো যারা ব্যবহার করে তারা হচ্ছে সেই শ্রেণীর লোক। এই যে কয়েক বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছেন, এবং এই বাংলাদেশের মধ্যেও ক্ষণে ক্ষণে কিছুদিন পর পর দেখা যায় যে না মুসলমানদের মধ্যে ঐক্য আছে না আছে, এটা দেখার জন্য আল্লাহর নবীকে নিয়ে সামান্য একটা দেখে ফেসবুকে স্ট্যাটাস দেয়, একটা কটূক্তি করে, দেখে যে না মুসলমান তাকে ছাড়ে কি ছাড়ে না, মারে কি মারে না, এটা তারা দেখে যে না মুসলমান কিরকম তার নবীকে ভালোবাসে। নবীর জন্য সর্বোচ্চ উত্তম চেষ্টা করতে হবে, নবীর মান সম্মান মর্যাদা রক্ষা করার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা আমাদের থাকা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখনই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন তার আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আপনারা সবাই ঘটনা জানেন, সে ফরজ গোসল বাদ দিয়ে চলে গেছেন। যেই নবী বেঁচে নাই, আমি ফরজ গোসল করে কি লাভ হবে, সঙ্গে সঙ্গে সে চলে গেলেন যুদ্ধের ময়দানে। এরকম আমাদের করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি আমাকে কিরকম ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা জমিন জায়গা থেকে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি খাঁটি ঈমানদার হইতে পারো নাই, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পরিবার পরিজন এমনকি তোমার জীবনের চাইতে বেশি আমাকে না ভালোবাসে, বেশি মহব্বত না করবে, সেই পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করলেন, চোখ মেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার টাকা পয়সা গাড়ি বাড়ি নারী আমার স্ত্রী পরিবার এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। এরকম আমাদের করতে হবে। আল্লাহর নবীকে কটূক্তি করবে, এটা আমরা সোজা সবটা মেনে নিব, এটা কখনো হতে পারে না। তাহলে নবীর সম্মানই যদি আমরা না রক্ষা করতে পারলাম, তাহলে কেমন উম্মত হলাম বলেন? কেমন উম্মত হলাম? এটা আমাদের সর্বক্ষেত্রে চৌকান্নে থাকতে হবে যে যখনই আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, আমরা তখনই বাধা প্রদান করব। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় বাধা প্রদান করতে হবে। এমনকি সেই যে লোকটা গালি দিবে তার হাত দুটি ভেঙে দিতে হবে, মাজা আর কোমর ভেঙে দিতে হবে, যেন দ্বিতীয়বার আবার মাজা টান টান করে আল্লাহর নবীর বিরুদ্ধে সে যেন কোনো কথা না বলতে পারে। এটা আমাদের করতে হবে। এটা আমরা করি না বিদায় আমাদের নবীকে নিয়ে কখনো বা আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, তাহলে এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে নামাজ রোজা করে কি লাভ হয় বলেন আমাদের? যদি এটা যদি আমরা আল্লাহর নবী আল্লাহকে যদি আমরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে, এটা যদি আমরা বাধা প্রদান করতে না পারি, এখন অনেকে চিন্তা করে, হুজুর আমরা যদি বাধা প্রদান করি, সেখানে গেলে আমি হামলা খাইতে পারি, মামলা খাইতে পারি, জেল জুলুম হইতে পারে, এটা আমাদের করা ঠিক না। আমি মারা গেলে আমার স্ত্রী পরিবার কি খাবে, এটা এই চিন্তা আমাদের করা যাবে না। সর্ব অবস্থায় ঝাঁপিয়ে পড়তে হবে, সেই লোকটা কেন আমার নবীকে নিয়ে কটূক্তি করবে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। সর্বক্ষেত্রে চিন্তা করবেন আল্লাহর নবীর সম্মান আমরা যেন বজায় রেখে চলতে পারি। কারণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অনেকভাবে বলেছেন যে না, এই দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহর নবীকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে কিরকম কানেক্ট, কিরকম কন্ট্যাক্ট,
যেরকম ভাবে আল্লাহ বলেন আমি রহমাতাল লিল আলামিন, আর আমি আমার নবী রহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলেন আমার কাছাকাছি, যেমন আমার নাম 12টা অক্ষর, আমার নবীর নাম 12টা অক্ষর, এরকম। এর জন্য আমাদের সর্ব বিষয় চৌকান্ন থাকতে হবে। এই যে কিছুদিন আগে একটা দোকানের সেলুনে চুল কাটে, সেই চুল কাটে আর মানুষেরা বিভিন্ন ভাবে মন্তব্য করে, হয়তো কোন জায়গায় দেখলাম, সেটা নিয়ে অনেক ধরনের অনেক ঘটনা হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা বিষয়, আমরা মানে এরকম করব না যারা হিম্মতের ঠেলায় বা আমাদের আবেগের ঠেলায় তাদের ঘর বাড়ি, তাদের পূজা মণ্ডপ আমরা কখনো ভেঙে ফেলবো না, কখনো এটা করবো না। আল্লাহ তাআলা এটা নিষেধ করছেন, সূরা কাফিরুনের মধ্যে নিষেধ করছেন, কুলিয়া ইউহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আবুদু মা তাবুদুন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমরা আমাদের ধর্ম পালন করি। এরকম ভাবে আল্লাহ নবীকে দিয়ে বলেছেন যেন তোমরা তোমার ধর্ম পালন করেন। বিশেষ ব্যাখ্যা সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বর্ণনা শুনলাম, সবাইকে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন, আমিন। আর একটা কথা সংক্ষেপে, আজকে হয়তো 20 তারিখ মনে হয়, এখনো কিন্তু 19 তারিখ, এখনো কিন্তু বেতন পাওয়া যায় নাই। আপনারা এটা দেখবেন যে না বেতনের বিষয়টা কি করা যায়। এই আর ওই মসজিদের গাছে কিছু জাম্বুরা হয়েছে, এই জাম্বুরা ওই জায়গায় রাখা হয়েছে, আপনারা নামাজ শেষে ওইটা কি দামে বিক্রি করা হয় বা কিভাবে কি পাইলে 2 টাকা বেশি দিয়ে নেন, সমস্যা কি, মসজিদেরই থাকে, আপনাদের এলাকায় থাকবে, আরেক এলাকায় তো আর যাবে না। এটা আপনারা ই করবেন। আর কোন কথা আছে? যারা পরে এসেছে সেটাকে সুন্নাত মানছে।